লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমি শেল স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা করব। শেল স্ক্রিপ্ট হচ্ছে একটা সাধারণ টেক্সট ফাইল যেখানে আমরা লিনাক্সের কমান্ডগুলো সিকোয়েন্সিয়ালি রাখব। এই স্ক্রিপ্টটি আমরা একবার রান করব, যতগুলো কমান্ড আছে সব একসাথে এক্সিকিউট হয়ে যাবে। মানে আপনি ম্যানুয়ালি যা যা টার্মিনালে টাইপ করতেন এখন সেগুলো একটা ফাইলে রাখবেন। ফাইলে রাখার পরে সে ফাইলটাকে এক্সিকিউট করলেই সেই সব কাজ একসাথে করে দিবে, অর্থাৎ অটোমেশন হয়ে যাবে। এই শেল স্ক্রিপ্টিংয়ে আমরা কিন্তু ইফ, ইলস, হোয়াইল, আনটিল, লুপ ফাংশন এবং ভেরিয়েবল কল করতে পারি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে শেল স্ক্রিপ্টিং ব্যবহার করে কিভাবে ম্যানুয়ালি কাজকে আমরা অটোমেটিক করতে পারি। সেগুলো ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। তো এখন আসেন আমরা শেল প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। তা আমরা জানি যে শেল স্ক্রিপ্ট ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে বা ফাইল হতে ডাটা গ্রহণ করতে পারে এবং ফাইলে বা স্ক্রিনে ডাটা আউটপুট দিতে পারে। নিজের মতো ব্যবহার করে উপযোগী কমান্ড তৈরি করা যায় শেল স্ক্রিপ্টিং ব্যবহার করে। আপনি যদি লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে শেল স্ক্রিপ্টিং আপনার জন্য অনেক উপকারে আসবে, কারণ এখানে আপনি সকল কাজ অটোমেটিকভাবে সম্পাদন করতে পারবেন। এই শেল স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা একাধিক সার্ভারের মধ্যে আপডেট, পেজ বা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, যেগুলো আগে আপনারা ম্যানুয়ালি করতেন। একটা একটা করে এখন এই শেল স্ক্রিপ্ট ব্যবহার করে আপনারা একসাথে সবগুলোতে একসাথে আপডেট করতে পারবেন এবং বিভিন্ন সিস্টেমের রিসোর্স মনিটরিং করতে পারবেন একসাথে এবং ট্রাবল শুটিংও করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এই শেল স্ক্রিপ্টিং নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।